কেন যেন ফ্লাওয়ারটা আমার হাতে খুব একটা ভালো আসে না। আমি এর আগেও অনেকবার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে আমি ফ্লাওয়ারটা আনতে পারি না ঠিকভাবে পারফেক্টলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখবেন যে কতবার একটা ফ্লাওয়ার ট্রাই করি। এই কেকটা অনেক আগের করা ছিল, হঠাৎ করে আজকে ভিডিও লিস্ট বা ঘাঁটতে গ্যালারিতে পেলাম। তো ভাবলাম আজকে এই ভিডিওটাই আপলোড করি। এখানে আমি ৩ বার চেষ্টা করেছি, তাও পারফেক্টলি পারছিলাম না। পরবর্তীতে আমি আমার মতো করে ফ্লাওয়ারটা করেছি। যখন কোনো ডিজাইন একদম পারফেক্টলি পারি না, এতটা হতাশা কাজ করে। নরমালি আমি রোজ বা চেরি ব্লসম বা অন্য যেকোনো ডেকোরেশন টুকটাক মোটামুটি ভালোভাবেই কমপ্লিট করতে পারি। তাও আমরা বলে নেই ক্লায়েন্টকে যে 70 বা 80% সেম হবে, সমস্যা হয় না। কিন্তু এই কেকটা করার সময় এত হতাশ লেগেছিল বা মাঝখানে সানফ্লাওয়ার ট্রেন্ড এসেছিল, যখন সবাই পুরো কেকটাই সানফ্লাওয়ারের মতো করে ডেকোরেশন করে নিত। তো তখনও এতটা হতাশা কাজ করতো যে ফ্লাওয়ারগুলো কেন যেন খুব পারফেক্টলি করতে পারি না, আর সবগুলো পারলেও কেন যেন সানফ্লাওয়ারটা আমার হাতে হয় না। এইখানে আমি কাটার দিয়ে আমি ফুলের শেপগুলো যাতে সব সেম সাইজে হয় একটা মাপ দিয়ে নিচ্ছিলাম, যাতে বড় ছোট বা উল্টোপাল্টা না হয়। কারণ কেকটাই 1 পাউন্ডে, এখানে বড় ছোট বা ফুলগুলো যদি এলোমেলো সাইজে হয় তাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না। এই কেকটার ফাইনাল লুক অনেক সুন্দর ছিল। আমি এইখানে ছোট সাইজের একটা শেপ আর বড় সাইজের একটা শেপ, এরকম 2 সাইজে মিলিয়ে ফুলগুলো করা হয়েছে। আর এটা মোটামুটি একটা ভাইরাল ডিজাইনই ছিল। পরবর্তীতে আমি 3 পাউন্ডের একটা করেছিলাম, 4 পাউন্ডের একটা করেছিলাম। এখানে আমি চকলেট গানাশ দিয়ে রেনু দিয়ে নিচ্ছি, কিন্তু এটার ফাইনাল লুকের ভিডিওটা এত বাজে ছিল যে আমি আর পরবর্তীতে ক্লিপটা রাখিনি। এরপরে এখানে কিছু ডিটেলসের কাজ ছিল, যেগুলো প্যালেট নাইফের আর সুগার বল দেওয়ার পরে পুরো লুকটাই কেকের চেঞ্জ হয়ে গিয়েছিল। তো ফাইনাল লুকের ভিডিওটা এখানে নেই। কেকটার রিভিউ ভালো ছিল। সবাই ভালো থাকবেন।